আপনার গত 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। এটি হচ্ছে আপনার 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত। আর আপনারা বলতে পারেন, আর আপনাদের প্রশ্ন যে 300 আসনে মাত্র 128টি আসনে হয়েছে, মাত্র 144টি হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে, প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থী কাজ করব না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এইবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যকর হয়েছে, কিন্তু আপনারা রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, বাজারে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি। থাকার কারণ হচ্ছে যে এই যে মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের বহিঃপ্রকাশ পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন। এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিওর করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে। দলীয়ভাবে বলা যায় যে সেজন্যই সংখ্যাটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে মাঠে ঘাটে আমার পরিবেশটা কি, মাঠে ঘাটের পরিবেশটা আমরা বলবো যে এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের তুলনায় আমরা মনে করি যে সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান। দলীয়ভাবে কি সংখ্যাটা বলা যায় 94টা মামলার মধ্যে কোন দল বেশি? এই সংখ্যাটা আমি ওইভাবে নেই। এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। লেভেল প্লেইং ফিল্ড নাই, কোন জায়গায় নাই, কেন নাই, সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো যেগুলো দিয়েছেন প্রত্যেকটাই আমরা কনসার্ন রিটার্নিং অফিসার এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়েছি এবং সেই ক্ষেত্রে তারা আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা নেবে। কমিশনের প্রতি মানুষের যে অনাস্থা এসেছিল একটা দীর্ঘ সময়ের, মানে ভোটের অনীহা যে এসেছিল, সেই অনাস্থা কাটিয়ে উঠতে পেরেছেন কিনা? ভোটের মাত্র আর কয়টা দিন। আমরা তো বিশ্বাস করি এবং যে আপনারা যারা মিডিয়া আছেন আপনারা তো সার্বক্ষণিক আমাদের আশেপাশে আছেন। এখন আস্থা অনাস্থার বিষয়টি হচ্ছে এটা জনগণের বিষয়। তা আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচন প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। একটা বড় দলের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে নির্বাচন যেন না হয়, ষড়যন্ত্র করছে। বাতার কি নির্বাচন হবে? আশঙ্কা থাকতে পারে, কিন্তু নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কাই কি বলে যে এটি সঠিক হবে না। একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার এই পর্যন্ত যত কার্যক্রম নির্বাচন কমিশন করতে পেরেছে এবং ইনশাল্লাহ আগামী 12 তারিখে এটি আপনারা সবাই দেখবেন, জাতি দেখবে, বিশ্ব দেখবে যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন মানেই তো তাদের এজেন্ডা, তাদের ইস্তেহার নিয়ে কথা বলবে, এটার প্রতিপক্ষ সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে, বক্তৃতায় বিবৃতিতে একজন আরেকজনের পজিটিভ নেগেটিভ দিক তুলে ধরবেন, কিছু আক্রমণাত্মক কথা হবে, এর মধ্য থেকে জনগণ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দিবে। তো নির্বাচন মানেই তো কি বলে যে এই ধরনের একটা বিষয়ের উপস্থিতি এবং উৎসবমুখর কি বলে যে নির্বাচনের ক্ষেত্রে আমি তো মনে করি যে এটা পজিটিভ দিক। আর সব অনেকক্ষণ বিরক্ত করেছে একটা সাবজেক্ট, ভোটারদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সবাই ভোট দেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, আপনার যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু স্যার সেই নিশ্চয়তা কতটুকু? নিশ্চয়তা শতভাগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এটার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এমনকি আমরা বিএনসিসি কেও আমরা অন্তর্ভুক্ত করছি, যাতে জনগণ বিশ্বাস করে যে নিরাপদে সে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে সে বাড়িতে ফিরবে এবং ভোট পরবর্তী সময়েও কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটবে না। স্যার, সংসদ নির্বাচনে ভোট, পোস্টাল ব্যালট ভোট একই সাথে গণভোট একই সাথে হবে, তো সেই ক্ষেত্রে ফলাফল পেতে আসলে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে ভোটারদের? আমরা আমাদের দিক থেকে এই ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স যথাসময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি। তারপরও আপনারা তো জানেন যে একটা গণভোট একটা ইলেকশনের সাথে যোগ হয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং ম্যান পাওয়ারের যে বিষয়টি এগুলো বিবেচনায় নিয়ে যাতে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে এই রেজাল্টটা প্রকাশ করা যায় সেই চেষ্টাটা আমরা করব। কাঙ্ক্ষিত সময় বলতে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সাধারণত আমরা দেখা যায় যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। আপনাদের কাছে দাবি দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এই ভোটের 15 দিনে জাতীয় পার্টি আপনার ভোটে অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে নিষিদ্ধ করার আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এইরকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন, যারা নমিনেশন পেয়েছেন তারা নির্বাচন করবেন।